এই দেখেন এখানে ধানের ভেতরে কোপাকুপি চলতেছে। আমরা দেখি কি মনে হচ্ছে, ধান কাটা বাদ দিয়ে কি করতে সেই মাঠেই কোপায়, মনে হচ্ছে পাগল হয়ে গেছে। ঠিক তা না, আমার এই বন্ধুর ধান সব বাতাসে পড়ে যায়, পড়ে যাওয়ার কারণে ইঁদুর এত পরিমাণ লাগছে, ইঁদুরে গর্ত করে ধান সব গর্তের ভেতর নিয়ে গেছে। এই যে এগুলো ধান একের একের বালগুলো নিয়ে গেছে, যেন ধান জমাতে কোনো পরিশ্রম হয়নি। ঠিক আছে, আর নিজের মতো করে নিয়ে যায় বাসার ভিতরে রেখে দিয়েছে, মজুত করেছে, ইঁদুরও মজুত করে রাখে। এগুলো ধান খুব কষ্টের ধান, সেগুলো কিভাবে নিয়ে গেছে দেখেন আপনারা। আসলে যে কষ্ট করে ধান জমাইছি, 3 বার খেতে নিড়ান দিছি, 3টা নিড়ান দিছি। ঠিক আছে, মানে উপরে বসো, 3টা নিড়ান দিছি, 4 বের সার দিছি, টেঙা জমি তো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই আমার এই ক্ষেতের ধানগুলো এইভাবে নিয়ে গেছে সর্বনাশে ইঁদুর। ইঁদুর মারা কোনো স্প্রে করেছিলি নাকি? এই বোম দিছিলাম এই ধানগুলো, আমার যে কাজ তাতে ইঁদুরের মুখে থেকে এক হিসাবে খাবার কাড়িয়ে নেওয়া, আবার আমার যে ক্ষতি তা তো মানুষের কাছে বলার কায়দা নেই। বেশি বেশি ভালোগুলো নিয়েছে মনে হচ্ছে। ঠিক আছে, তো আরো ভিতরে আছে নাকি ধান? ভিতরে অনেক ধান আছে আরো। এই তো আছে পরিবেশ, এই বাবারে বাবারে, আর কি পরিমাণ ধান কাটছে এই পরিমাণে ধান। ঠিক আছে, আর তুই তো ভালো বুদ্ধি করতেছিস, আমি আরো মনে করলাম আর কি ঠাট্টা মারতেছি না। আসলে ইঁদুরে যে কত বড় ক্ষতি করে এটা চাষির এই ধানের বতরে, তার আর বলার মতো না। আরে 1 কেজিতে এখন উঠে গেল মনে হচ্ছে। ধানের যে দাম রে বন্ধু, 1500 টাকা মন, 1400-1500 টাকা মন। আর এই ধান যদি এখন এত কষ্ট করে ফলানোর পর ইঁদুরে নিয়ে যায়, আসলেই এটা দুঃখজনক। আমার বন্ধু যে পদক্ষেপটা নিয়েছে ধান কাটা বাদ দিয়ে আগে ধান সংগ্রহ করতেছে, আর ইঁদুরে একদিন কি আমার বন্ধুরে দিয়ে দিত নাকি? আছে না কেন? হাত যাবি না ভিতরে? সাপ টাপ নাই তো? এই যে দেখতে পাচ্ছেন ধান, ইঁদুরে গর্তে কখনো ধান এই থাকে না, সাপ থাকে না। তো আমি ঝুঁকিতেই কোনো রিস্ক বাদেই ইনশাল্লাহ ধানগুলো উদ্ধার করতে পারতেছি, যেহেতু ধানে ভরপুর গাড়া। কি ওকে হিন্দি গান গাছে না বাংলা গান গাছে? কোথায় যাবেন আপনি? সম্ভাবনা হচ্ছে না, সম্ভব হচ্ছে না, আর হাত যাচ্ছে না। তো এই কাজ নিয়ে পড়ে থাকলে চলবেন না, যাই উদ্ধার হয়েছে যথেষ্ট হয়েছে। 5 কেজি আর যেগুলো থাকবে 5 কেজি হবে না, 4-5 কেজি ওরকম এটা আইডিয়া আনুমানিক 4 থেকে 5 কেজি ধান হবে। এক গর্তে যদি ওই গর্তে ওখানে ধান নাই না, ওখানে ধান নিতে পারে নাই, কাটতে পারে নাই। এখানে ধান কাটিয়ে নিয়ে গেছিল, আলা কাটছিলাম, বোঝা যাচ্ছিল। ধান আমরা খুব ভালো ধান দেবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায়। কিন্তু ইঁদুর মামাতে যা করেছে এর বলে মানুষের শেষ নেই। তো শুধু জানি না এটাই যে ইঁদুর কিসের জন্য সৃষ্টি হয়েছে। ইঁদুর তো সবসময় দেখি ক্ষতিই করে, উপকারে কোন কাজে আসে আমার জানা নেই। ইঁদুর উপকার তো আছে, আল্লাহ তো সৃষ্টি করেছে, উদ্দেশ্য তো আছে, কিন্তু আমার জানা নেই ইঁদুর কোন কাজে। শুধু আমি চোখে দেখতে পাই শুধু ইঁদুর, শুধু বাড়ির থেকে ধান, মাঠের থেকে ধান, শুধু ক্ষতিই আমি দেখতে পাই।
আসলে কোন কাজে উপকার হয় এটা আমার চোখে বাদে নাই। আপনারা একটু কমেন্ট করে জানাবেন এর উপকারিতা কি? এর উপকারিতা কি। আমার অবশ্য জানা নেই। আচ্ছা ক্ষতি করতেই মানুষের বেশিরভাগ দেখি। দেখ, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন আপনারা।